খালি এক লাইন বলতে চাই, ডু নট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। ভারতকে আন্ডার এস্টিমেট করবেন না। কথায় আছে না, পিপিলিকার পাখা গজায় মরিবার তরে। এবার সেই পাখায় যেন গজিয়েছে ভারতীয় অভিনেতা ও বিজেপি নেতা মিঠুনের। বাংলাদেশের কোটি মানুষের ভালোবাসার মূল্য দিতে পারল না সে। বাকিদের মতো সেও নিজেকে বেঈমান প্রমাণ করল। কেবল বেঈমানই না, বাংলাদেশ নিয়ে যা তা বয়ান ডেকে নিজের বিপদই ডেকে আনল। কেননা ইতিপূর্বে যেসব ভারতীয়ই বাংলাদেশের বিরুদ্ধে লেগেছিল, কেউ ছাড় পায়নি। নিজ দেশে নিজ জনগণের হাতেই বেইজ্জতি হয়েছে। শুভেন্দু ও মহিকের পর এবার কি বলল মিঠুন? হাসিনাকে ফেরত দেওয়া নিয়ে কি ভাবছে ভারত? এ সকল বিষয়ের বিস্তারিত থাকছে জীবনের কথার এই পর্বে। হাসিনা পলায়নের পর থেকে বাংলাদেশ নিয়ে ভারতীয় নেতারা একের পর এক যা তা বয়ান দিয়েই যাচ্ছে। এবার সেই দলে যোগ দিল ভারতীয় জনতা পার্টি বিজেপি নেতা ও বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী। মানে যে অভিনেতাকে বাংলাদেশের এমন কোনো মানুষ নেই পছন্দ করতেন না, সেই অভিনেতাও বাড়াবাড়ি শুরু করল। এটা মোটেও ঠিক হলো বলে মনে হচ্ছে না। বাংলাদেশকে মিঠুন একরকম হুমকি দিয়ে বলেছে, ভারতকে খাটো করে দেখবেন না। পাশাপাশি বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গকে শিক্ষা নেওয়ার পরামর্শ দিয়েছে এই অভিনেতা ও রাজনীতিক। মানে কি বলল? পশ্চিমবঙ্গ থেকে আমাদের নাকি শিক্ষা নিতে হবে। এর থেকে হাস্যকর আর কি হতে পারে ভাই? যাকে ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি হুগলির পান্ডুয়ায় বিজেপি সদস্য সংগ্রহ অভিযানেকে এসব হুঁশিয়ারি দেয় সে। মিঠুন চক্রবর্তী বলে, বাংলাদেশ নিয়ে আমাদের আবেগ অনুভূতি রয়েছে। পশ্চিমবঙ্গের অনেকেই সেটা মনে করে, কিন্তু বাংলাদেশ এরকম হয়ে যাবে আমরা কোনোদিন ভাবিনি। আবেগের জায়গা নষ্ট হয়ে যাওয়ায় খুব কষ্ট পেয়েছি। তাকে সামনে পেলে প্রশ্ন করতাম, বাংলাদেশে কি হয়ে গেছে? এখন অবধি কেউ তো তোমাকে গালি দেয়নি, ভালোবাসাই দিয়েছিল। তবুও কেন উল্টাপাল্টা বকবক করছো? নাকি তোমার সকল দরদ কেবল হাসিনাকে ঘিরেই ছিল? তাকে বের করে দেওয়ায় খুব গায়ে লাগছে? বের করে দিলেও তো অন্য কোথাও পাঠায়নি, পাঠিয়েছি তোমাদের কাছেই। তবুও কেন রাগ করছো? এখানেই শেষ নয়। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, হিন্দুদের ওপর কথিত অত্যাচার এবং ভারত বিদ্বেষ ইস্যু নিয়ে মিঠুন বলে, বাংলাদেশ থেকে যেসব সতর্ক বার্তা শুনছি তাদের নেতারা যে যা পারছে তাই বলছে। আমি একটা কথাই বলবো, ভারতকে খাটো করে দেখবেন না। ডোন্ট আন্ডার এস্টিমেট ইন্ডিয়া। তিনি আরও বলেন, বাংলাদেশকে দেখে আমাদের শিখতে হবে, বিশেষ করে বাংলাকে শিখতে হবে। যদি আমরা সবাই মিলে একত্রিত হয়ে না লড়ি, তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার নিশ্চিত। এখানে মিঠুন চোরের মায়ের বড় গলায় বয়ান দিয়েছে। যেখানে তাদের নেতারাই বাংলাদেশ নিয়ে যা তা বলে বেড়াচ্ছে, তাতে নিজ দেশের জনগণের হাতে মাইরও খাচ্ছে। সেখানে কিনা উল্টো দোষ চাপাচ্ছে বাংলাদেশের ওপর। বাংলাদেশের নেতারা নাকি যা তা বলছেন। মিঠুন আসলে এসব বকবক করে নিজের সর্বনাশী ডেকে আনতে যাচ্ছে। এর আগেও অনেক ভারতীয় নেতা বাংলাদেশ নিয়ে কথা বলে রাজনৈতিক ফায়দা লুটতে চেয়েছে, তবে কেউই সুবিধা করতে পারেনি। এ তো গেল মিঠুনের কথা। এর বাহিরে মিঠুনের গোটা সরকারই বাংলাদেশের বিপক্ষে লেগে আছে। আসামি হস্তান্তরের চুক্তি থাকার পরও হাসিনাকে ফেরত দিতে চাইছে না তারা। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়ে কূটনৈতিক নোট পাঠিয়েছে বাংলাদেশ সরকার। ভারত নিশ্চিত করেছে যে তারা বাংলাদেশের কাছ থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় প্রত্যাবর্তনের বিষয়ে একটি আনুষ্ঠানিক চিঠি পেয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে জানান, আমরা বাংলাদেশ হাই কমিশনের কাছ থেকে প্রত্যর্পণের অনুরোধের বিষয়ে একটি কূটনৈতিক নোট পেয়েছি। তবে এ মুহূর্তে এ বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই। নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কাছ থেকে এই চিঠিটি পাঠানো হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন এক বিবৃতিতে জানান, আমরা ভারতকে জানিয়েছি যে শেখ হাসিনাকে বিচার প্রক্রিয়ার জন্য ফেরত চাওয়া হচ্ছে। কূটনৈতিক পত্রের মাধ্যমে এটি জানানো হয়েছে। বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী এ বিষয়ে আরও বলেন, শেখ হাসিনাকে ফেরাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি পাঠানো হয়েছে। আমাদের ভারত সঙ্গে বন্দি বিনিময় চুক্তি রয়েছে, তাই ওই চুক্তি অনুযায়ী ফেরত আনা হবে। 2013 সালে বাংলাদেশ ভারতের মধ্যে একটি প্রত্যার্পণ চুক্তি হয়। এরপর অপরাধীদের দ্রুত ফিরিয়ে আনতে 2016 সালে চুক্তিটি সংশোধন করা হয়। শেখ হাসিনা নিজে এ চুক্তি করতে মরিয়া ছিল, কারণ 1975 সালে সেনা অভ্যুত্থানে নিহত শেখ মুজিবুর রহমানের 2 হত্যাকারী ওই সময় ভারতে অবস্থান করছিল। হাসিনা নেতৃত্বাধীন তৎকালীন সরকার এ দুজনকে ফিরিয়ে ফাঁসিতে ঝোলাতে চেয়েছিল। এ কাজেও সফল হয়েছিল শেখ হাসিনা। 2020 সালে শেখ মুজিবের 2 খুনিকে ফেরত দিয়েছিল ভারত। তারা হলেন সেনাবাহিনীর রিসালদার মোসলেউদ্দিন এবং ক্যাপ্টেন আব্দুল মজিদ। এর মধ্যে 2020 সালের 11 এপ্রিল ক্যাপ্টেন আব্দুল মজিদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
অপরদিকে এই চুক্তি অনুযায়ী 2015 সালে ভারতীয় বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী উলফার জেনারেল সেক্রেটারি অনুপ চেটিয়াকে ফেরত দিয়েছিল বাংলাদেশ। এই চুক্তিতে হাসিনাকে ফিরে দিতে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে বাংলাদেশ। হাসিনা সে চুক্তির 1 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, বাংলাদেশ ও ভারত শুধু সেসব ব্যক্তিদেরই নিজ ভূখণ্ড থেকে প্রত্যার্পণ করবে না যারা প্রত্যার্পণযোগ্য অপরাধ করার জন্য দোষী সাব্যস্ত হয়েছে। এটি সেসব ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে যাদের বিরুদ্ধে অপরাধ করার অভিযোগ আনা হয়েছে। অর্থাৎ বাংলাদেশের আদালতে দোষী প্রমাণিত না হলেও হাসিনাকে প্রত্যার্পণ করা যেতে পারে। অপরাধের জন্য তাকে অভিযুক্ত করাই ভারত থেকে তার প্রত্যার্পণ প্রক্রিয়া শুরু করার জন্য যথেষ্ট। এছাড়া ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তির 10-3 অনুচ্ছেদের অধীনে বন্দীকে প্রত্যার্পণের জন্য আবেদনকারী রাষ্ট্রের পক্ষে যথাযথ কর্তৃপক্ষের জারি করা গ্রেপ্তারি পরোয়ানা পেশ করাই যথেষ্ট। যে রাষ্ট্রকে অনুরোধ করা হয়েছে তাকে সংঘটিত অপরাধের প্রমাণ দেওয়ার কোনো প্রয়োজন নেই। চুক্তিতে 2016 সালের সংশোধনীর মাধ্যমে এই বিধান রাখা হয়। মূল চুক্তিতে অনুরোধকারী রাষ্ট্রকে গ্রেফতারি পরোয়ানাসহ প্রমাণ অনুরোধকৃত রাষ্ট্রকে দেওয়ার বাধ্যবাধকতা ছিল। তবে অভিযুক্তদের প্রত্যার্পণকে দ্রুততর ও সহজ করতে 2016 সালের সংশোধনীতে অপরাধের প্রমাণ দেওয়ার বিধান বাদ দেওয়া হয়। অর্থাৎ বাংলাদেশ অনুরোধে হাসিনাকে ফেরত দিতে আইনিভাবে বাধ্য ভারত, তবে নির্দিষ্ট কিছু ব্যক্তিকে ফেরত পাঠানোর ক্ষেত্রে তা প্রযোজ্য হবে না বলে বন্দী প্রত্যার্পণ চুক্তিতে উল্লেখ রয়েছে। যেমন 6 নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে, কারো অপরাধ যদি রাজনৈতিক প্রকৃতির হয় তবে তাকে ফেরত পাঠানোর অনুরোধ খারিজ করতে পারবে অনুরোধ পাওয়া রাষ্ট্র। হাসিনা মূলত এখানে ফাঁক রেখে দিয়েছিল, তাই হয়তো সে বেঁচে যেতে পারে। ভারতের গণমাধ্যম হিন্দুস্তান টাইমস বলছে, হাসিনা যেভাবে ক্ষমতাচ্যুত হয়েছেন সে প্রেক্ষাপট এবং তার রাজনৈতিক বিরোধীদের দ্বারা বাংলাদেশ পরিচালিত হচ্ছে। একথা জানিয়ে ভারত বলতে পারে ফেরত পাঠানো হলে তার ন্যায় বিচার না পাওয়ার ঝুঁকি রয়েছে, কারণ রাজনৈতিক বিরোধীরা এ বিচারের মাধ্যমে বদলা চাইছে। বিচার প্রক্রিয়ার রাজনৈতিক শত্রুতা ও অভিসন্ধি কাজ করছে, এমন কথা উল্লেখ করে নয়াদিল্লির দাবি করতে পারে এই অবস্থায় হাসিনাকে প্রত্যার্পণ হবে অন্যায্য ও পীড়নমূলক। সঙ্গত কারণেই আইনি এ যুক্তিতে সন্তুষ্ট হবে না বাংলাদেশের সরকার, কারণ তারা স্বৈরাচারী শাসক হাসিনার ন্যায় বিচার নিশ্চিত করা দরকার বলে মনে করেন। কিন্তু এক্ষেত্রে ভারত বাংলাদেশ প্রত্যার্পণ চুক্তিতে কোনো বাধ্যতামূলক বিচার ব্যবস্থা না থাকায় উভয় পক্ষই 8(1)(ক)(3) অনুচ্ছেদের আইনি ব্যাখ্যায় অটল থাকতে পারে, যেহেতু কোনো পক্ষের ব্যাখ্যা সঠিক তা নির্ধারণে বিরোধ নিষ্পত্তিকারী কোনো সংস্থাও নেই। ভারতের আরেকটি আইনি উপায় রয়েছে যা খুবই কঠোর। চুক্তির অনুচ্ছেদ 21(3)-এর অধীনে যে কোনো সময় এই চুক্তিটি বাতিলের ক্ষমতা দেওয়া হয়েছে ভারতকে। চুক্তি বাতিলের নোটিশ প্রদানের 6 মাসের মধ্যেই এটি অকার্যকর হয়ে যাবে। চুক্তিতে এমন কিছুই বলা হয়নি যার আওতায় এটি বাতিলের আগে পাওয়া অনুরোধ বাতিলের পরেও মানতে হবে। হাসিনাকে ভারত কতটা মূল্যবান মনে করে তার উপরে নির্ভর করছে নয়াদিল্লি বাতিলের উপায়টি গ্রহণ করবে কিনা। হাসিনা ভারতের ঘনিষ্ঠ মিত্র, তাই নয়াদিল্লি এভাবেও তার পাশে থাকার সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু চুক্তিটি বাতিল হলে ঢাকার সঙ্গে সম্পর্কের তিক্ততা চরম রূপ নেবে, যা আঞ্চলিক ভূ রাজনৈতিক ও কূটনৈতিক দিক থেকে চ্যালেঞ্জ তৈরি করবে। এই মুহূর্তে যা ভারতের জন্য আরও সমস্যার সৃষ্টি করবে। পরিশেষে দর্শক, ভারত হাসিনাকে ফেরত না দিলে বাংলাদেশের কি উচিত নয় তাদের সাথে সকল সম্পর্ক ছিন্ন করা? হ্যাঁ বা না লিখে কমেন্টে জানিয়ে দিন আপনার রায়। মতামত জানাতে ভুলবেন না মিঠুনের পাগলামি নিয়েও। ধন্যবাদ।